এই রাতের বেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমি শামা শাফি উইন্ডোর পাশে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছি। কালকে রাতে বৃষ্টি হলেও সকালটা কিন্তু খুব সুন্দর ছিল। এখন অবশ্য সকাল না, এখন হচ্ছে দুপুর টাইম। বাইরে একটা কাজ আছে তাই বের হয়েছি, বাট রোদটা বাংলাদেশের মতো মোটেও গায়ে লাগছে না, দেখতেই সুন্দর। কথায় আছে যত্ন করলে রত্ন মিলে। বাসায় আসার পর দেখলাম যে কিচেনের অবস্থা খুবই খারাপ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওইভাবেই বের হয়ে গিয়েছিলাম। তো এখন কি করতে হবে? এখন আমাকে কিচেনের যত্ন করতে হবে, তারপরেই পাবো রত্ন। আর এটা হচ্ছে প্রতিটা মেয়েরই হয়তো প্রতিদিনের কাজ। একটা সুন্দর কিচেন বা একটা সুন্দর ঘরের পিছনে দরকার প্রচুর যত্ন আর প্রচুর ভালোবাসা। এ নিয়ে বোঝাতে পেরেছি কিনা জানি না। এই তো রান্নার আগে আমি আমার কিচেনটাকে একটু ক্লিন করে নিলাম। বাইরে ঠান্ডা, আর আমার ছেলে মেয়ে বিরিয়ানি খুবই পছন্দ করে। তো 2 দিন আগেই কিন্তু বিরিয়ানি খাওয়া হয়েছিল, তারপরে বলছিল বিরিয়ানি খাবে। তো আজকের বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানির জন্য যে যে মশলা দেওয়া হয়, আস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিলাম। আর এইখানে আমার বিরিয়ানির জন্য মশলা রেডি করছি। আমি আবার রেডিমেড মশলা ইউজ করি না, আমি বাসায় নিজে বানিয়ে নিই। আমি এই মশলাটা শিখেছি আমি যখন লাস্টবার বাংলাদেশে গিয়েছিলাম। পুরান ঢাকার এক বাবুর্চি আঙ্কেল আছে, যে কিনা আমাদের বাসায় এসে রান্না করেছিল। তো যারা যারা ওনার হাতে রান্না খেয়েছে বা বিরিয়ানিটা খেয়েছে, বিশেষ করে সবাই তার নাম্বার নিয়েছে। নাম্বার নিয়ে তারপরে যার যার অনুষ্ঠানে তাকে বুক করেছে। নেক্সট হয়তো বাংলাদেশ গেলে আমি তাকে দিয়ে আবার রান্না করে আবার বিরিয়ানি খাবো। তো এখানে বিরিয়ানির জন্য আমি সব মশলাই ব্যবহার করেছি। আমি মশলাটা নেক্সট কোনো ভিডিওতে বলে দিব, বাট এখানে বেসিক মশলাগুলো জাস্ট জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, আলু বোখারা, টমেটো কেচাপ, আর এক্সট্রা দিয়েছিলাম সরিষা দেওয়ার কারণে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর বাদামও দিয়েছি। তোমরা চাইলে সব ধরনের বাদাম ইউজ করতে পারো, বাট এখানে সব মশলা ব্যবহার করলেও আমি কিন্তু জিরাটা ব্যবহার করিনি। জিরা ব্যবহার করা ছাড়াই এটা একটা কালার আসে। তো সবগুলো মশলা দিয়ে আমি গরুর মাংসটাকে একদম কষিয়ে নিয়েছি। গরুর মাংসটা কষানো হলে আমি এটাকে গরম পানি দিয়ে আবারও রান্না করব এবং ঝোলটা মাখো মাখো হওয়া পর্যন্ত ওয়েট করব, যে পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে। প্রপার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিলাম। এই সময় আলুটা দিলে কি হয়, আলুটার সুন্দর একটা কালার আসে। আর বড় বড় করে আলু দিয়েছি। নর্মালি বিরিয়ানিতে আমার কাছে ছোট যে গুঁড়া আলু থাকে সেটা দিলে ভালো লাগে, যদিও এখানে নেই, তাই আমি এই আলুটা ইউজ করেছি। তারপর চাল দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে আমি দমে দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির সাথে কিন্তু দেশি সালাদ না হলে একদমই ভালো লাগে না। আমার বাসায় সব সময় সব আইটেমে দেশি সালাদটা থাকবে, যেটা কিনা বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু দিয়ে একেবারে মাখিয়ে নিই। এই তো দেখো বিরিয়ানির কি সুন্দর একটা কালার চলে এসেছে। তোমাদের কাছে কার কার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলো বলো তো? খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, যদিও বাবুর্চি আঙ্কেলের মতো হবে না, বাট আমি ট্রাই করি সব সময় ওইভাবে রান্না করার। একটু দেশি দেশি ভাব আসে। রেডিমেড প্যাকেটের মশলার বিরিয়ানি আমার ভালো লাগে না, তাই আমি নিজেই বানিয়ে নিই। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। কোনো রকম জিরা ছাড়াই কিন্তু এটার কালার চলে এসেছে। তো সবাই কিন্তু জানাতে একদম ভুলবে না যে আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ, বাই।